এই স্পেশাল লাউটা দিয়ে আজ আমি তোমাদের সাথে পাকুড়া বানিয়ে দেখাবো। স্পেশাল কেন বলছি, কারণ এটা আমার শাশুড়ির গাছের লাউ। শাশুড়ি মারা যাওয়ার আগে যে গাছটা লাগিয়ে দিয়েছিলেন, সেই গাছে মাশাআল্লাহ এত বড় লাউ ধরেছে অনেকগুলো। যাই হোক, আমি একটা পেয়েছি। তো লাউটা প্রথমে আমি কেটে নিচ্ছি। বেশ ভারী শক্ত লাউ, পিস পিস করে কেটে এটা আমি সামান্য লবণ দিয়ে মেখে রাখবো। তাহলে ভিতরে আর আলুনি লাগবে না, একটু লবণ লবণ লাগবে। প্রথমে নিয়েছি চাউলের গুঁড়ি, তার মধ্যে দিলাম গমের আটা পরিমাণ মতো দিয়ে এটার ভিতরে আমি এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটা আমি একটা ভালো করে মিক্সড করে নর্মাল পানি দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। পরিমাণ মতো দিব। এই যে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিব। এখন এই ব্যাটারের ভিতরে আগে থেকে লবণ দিয়ে মাখা মিষ্টি লাউটা চুবিয়ে তেলের ভিতর ভাজতে দিব। এই যে কড়া ভর্তি করে দিয়েছি। এখন উল্টে পাল্টে এটা ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মশমশা পাকুড়া। ভিতরে হবে নরম সফট, খেতে খুবই মজার, আর উপরে হবে ক্রিস্পি। যেহেতু এখানে চাউলের গুঁড়ি আর ময়দা আছে, ময়দা মানে গমের গুঁড়ি আর কি। যাই হোক, এই যে তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার লাউয়ের পাকুড়া, মিষ্টি লাউয়ের পাকুড়া। দেখে নিলে কত ইজিভাবে পাকুড়াটা তৈরি করলাম। এটা বাসায় একবার ট্রাই করো, এটা খেতে খুবই মজা লাগে। এটা এমনি খেতেও মজা, ভাত পোলাও বা রুটি বিরিয়ানি সব কিছুর সাথেই খাওয়া যায়, স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। ভীষণ মজার, ছোট বড় সকলেরই পছন্দ হবে। তোমরাও বাসায় ট্রাই করো। আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।